হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের জন্য জেনারেল নলেজের একটা ক্লাস নিয়ে এসেছি এবং এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চান খুব হেল্পফুল আপকামিং এক্সামের জন্য। এবং এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চানের সাথে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেবো। 4টা অপশান যেটা থাকবে, 4টা অপশানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকবে। দেখো, এই চ্যানেলের মাধ্যমে ডেইলি ফ্রি ক্লাস পাবে এবং ফ্রি নোটস পাবে, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এবং প্রত্যেক দিন 6:30 AM প্রত্যেক দিন সকাল 6:30 AM সময় এই চ্যানেলের মাধ্যমে তোমরা ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস পেয়ে যাবে। চলো আমরা 1 নম্বর কোয়েশ্চান শুরু করি। দেখো 1 নম্বর কোয়েশ্চান কী বলছে, খুব হেল্পফুল কোয়েশ্চান কিন্তু। ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর তা হলো কোন নদীর ওপর? দেখো, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে আমার অপশান সি হবে আমার, নর্মদা নদীর ওপর। ঠিক আছে, তাহলে ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর যে বাঁধ আছে সেটা হচ্ছে কোন নদীর উপর? এটা হচ্ছে নর্মদা নদীর উপর। আচ্ছা, এইখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, সেটা হচ্ছে আমার যে ভারতের নদী তীরবর্তী শহর, এটা আমরা জানতে পারবো। তাহলে দেখো, এই যে নর্মদা নদী আছে, তাহলে এই যে নর্মদা নদী, ঠিক আছে, আমি কোনটা বলছি দেখো, এই যে নর্মদা নদী কোন শহরের তীরে অবস্থিত? এটা হচ্ছে জব্বলপুর শহরের তীরে অবস্থিত নর্মদা নদী। ঠিক আছে, জব্বলপুর। ঠিক আছে, এই যে শতদ্রু আছে, শতদ্রু, এই যে অপশান এতে শতদ্রু আছে, এটা হচ্ছে কার? এটা হচ্ছে ফিরোজপুর। এটা হচ্ছে আমার ফিরোজপুরের তীরবর্তী শহরের একটি নদী, তাহলে এটা হচ্ছে আমার ফিরোজপুর। আচ্ছা, এর সাথে কিছু আমি এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই যেগুলো আমাদের পরীক্ষা এসেছিলো। দেখো, অনেকবার পরীক্ষা এসে চম্বল, চম্বল হচ্ছে আমার, তাহলে চম্বল শহরের তীরবর্তী নদী হচ্ছে আমাদের কোটা। এটা হচ্ছে আমার চম্বল শহরের তীরবর্তী নদী। এর সাথে সাথে কোয়েশ্চেন ছিল, দেখো হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ যেটা আছে, একটু ওয়েট, হায়দ্রাবাদ, তাহলে হায়দ্রাবাদের যে নদীর তীরে অবস্থিত, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ হচ্ছে আমার মুসি নদীর তীরে অবস্থিত। এর সাথে এই কোয়েশ্চেনটাও আসে আমাদের যে পাটনা, পাটনা হচ্ছে, এটা হচ্ছে দেখো সবাই নোট ডাউন করে নাও, পাটনা হচ্ছে গঙ্গা ও সোন নদীর মিলনস্থল যেটা আছে সেইখানে। তাহলে গঙ্গা ও সোন নদীর মিলনস্থলের তীরবর্তী শহর হচ্ছে আমাদের পাটনা। বুঝে গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো, এই কোয়েশ্চেন কী বলছে, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? তাহলে এটা সঠিক অ্যান্সার হবে, দেখো অপশান এ 16 মাস, অপশান বি 19 মাস, অপশান সি 20 মাস, অপশান ডি হচ্ছে 24 মাস। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে, এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, আমাদের 19 মাস ভারতে ছিলেন। কে? আমাদের আলেকজান্ডার 19 মাস ভারতে ছিলেন। এইখান থেকে দেখো অনেক কোয়েশ্চেন পরীক্ষা আসে, যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে আলেকজান্ডার, আলেকজান্ডার হচ্ছে, আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে মে মাসে ভারত আক্রমণ করেন। আবার বলে দিচ্ছি, 300 লিখে দিচ্ছি, দেখো 327 খ্রিস্টপূর্বাব্দে মে মাসে ভারত আক্রমণ করেন। এবং তিনি কোন পথ দিয়ে ভারতে প্রবেশ করেন? তিনি হচ্ছে খাইবার গিরিপথ দিয়ে, তিনি হচ্ছে আমার খাইবার গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেন। খাইবার গিরিপথ দিয়ে ভারতে তিনি প্রবেশ করেন। এবং এই যে খাইবার গিরিপথ দিয়ে যখন ভারতে প্রবেশ করেছে, তারপর তক্ষশিলার রাজা ছিল অম্বি, বিনা যুদ্ধে বৈশ্যতা স্বীকার করেন। তার কারণ হচ্ছে আলেকজান্ডার এত সৈন্য ছিল এবং আলেকজান্ডার অনেক যুদ্ধ জয় জয় করে এসেছিল, যার ফলে ওই সব শোনার পর যে আমাদের বৈশ্যতা স্বীকার করেছিল কোন রাজা? তক্ষশিলার রাজা অম্বি। ঠিক আছে, এবং 326 সবদিকে ইম্পর্টেন্ট যেটা, 326 খ্রিস্টপূর্বাব্দে, যেটা আমাদের হিরস্পিসাসের যুদ্ধ নামে পরিচিত, সেটা হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দে। সেটা হচ্ছে আমাদের হিরস্পিসাসের যুদ্ধ নামে আমাদের এটা পরিচিত। ঠিক আছে, আচ্ছা আর একটু বলি আমাদের, যে এই যে হিরস্পিসাসের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? এটা হচ্ছে আমাদের আলেকজান্ডার এবং হচ্ছে পুরুর সাথে হয়েছিল। কোন নদীর তীরে? ঝিলাম নদীর তীরে, ঝিলাম নদীর তীরে হয়েছিল। হিরস্পিসাসের যুদ্ধ আমাদের 326 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। কার কার মধ্যে? আলেকজান্ডার এবং পুরু, আলেকজান্ডার এবং পুরুর মধ্যে এই যুদ্ধটি হয়েছিল। ঠিক আছে, এবং আলেকজান্ডার যে মারা গেছিলো, আলেকজান্ডার মারা গেছিলো বেবিলনে। কিসে আক্রান্ত হয়ে? নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা লাইক করে দিও এবং ভালো থেকে একটা কমেন্ট করে দেবে এবং নিজেদের বন্ধুদের সার্কেলে একটু শেয়ার করে দেবে, যাতে তোমাদের অনেকের হেল্প হয়। ঠিক আছে, তাহলে ওখানে কী বলছি, ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? তাহলে এটা দেখো, ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত আর চীন, ম্যাকমোহন লাইন হচ্ছে আমাদের ভারত আর চীন। এর সাথে অনেক ইনফরমেশান আমি দিয়ে দেবো। তাহলে দেখো, ভারত পাকিস্তানের মধ্যে কী কী আছে? তাহলে ভারত পাকিস্তানের মধ্যে এলওসি আছে, ভারত পাকিস্তানের মধ্যে এলওসি এটা, ঠিক আছে, যেটা লাইন অফ কন্ট্রোল, এটা আছে ভারত পাকিস্তানের মধ্যে। আবার 24th প্যারালাল লাইন আছে, 24th প্যারালাল লাইন আছে আমাদের। ঠিক আছে, কোনটা? ভারত এবং পাকিস্তানের মধ্যে। এবং 28 প্যারালাল লাইন আছে ভারত আর পাকিস্তানের মধ্যে। এরপর দেখো,
অনেক কিছু আমি বলে দিই। দেখো এই যে ধরো এখানে লিখে দিই, আমি এই নিচে লিখে দিচ্ছি। আমার দেখো আমার যে রেড ক্লিপ লাইন আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে আছে। তাহলে রেড ক্লিপ লাইন আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে আছে, এটা রেড ক্লিপ লাইন। এরপর দেখো ম্যাকমোহন লাইন ভারত আর চীন 3 বিঘা করিডোর, সব থেকে ইম্পর্টেন্ট 3 বিঘা করিডোর হচ্ছে ভারত আর বাংলাদেশ। 3 বিঘা করিডোর কার সাথে আছে? ভারত আর বাংলাদেশ। লিখে দিচ্ছি দাঁড়াও, 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর ভারত আর বাংলাদেশ, ঠিক আছে। প্রক প্রণালী যেটা আমাদের পরীক্ষা এসেছিলো, যেটা আমাদের অনেকবার ডাব্লিউবি পরীক্ষাতে কম এসেছিলো, এটা যে হাই লেভেলের যে পরীক্ষা হয় এসএসসি এইসব ধরনের, সেটা ছিল প্রক প্রণালী। এটা ভারত আর শ্রীলঙ্কার মধ্যে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে, ঠিক আছে। নোট ডাউন করে নাও। এরপর দেখো আরও যেটা আছে সেটা আরেকটা বলে দিই আমাদের ডুরান্ড লাইন যেটা ডুরান্ড লাইন লিখে দিচ্ছি। দেখো এগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও। তাহলে ডুরান্ড লাইন যেটা আছে সেটা কার ভারত এবং পাকিস্তান এবং আফগানিস্তান, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে কি আছে? আমাদের ডুরান্ড লাইন আছে। বোঝা গেছে? চলো আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দাঁড়াও একটু এটাও বল দিই, আমাদের যে 8 ডিগ্রি চ্যানেল, এইটা কিন্তু পরীক্ষা আছে। 8 ডিগ্রি চ্যানেল কার মধ্যে আছে? 8 ডিগ্রি চ্যানেল আছে ভারত এবং মালদ্বীপ। দেখো এগুলো একটু লিখে দিই যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে 8 ডিগ্রি চ্যানেল ভারত এবং মালদ্বীপ। 9 ডিগ্রি চ্যানেল এটা আসে কিন্তু পরীক্ষাতে। 9 ডিগ্রি চ্যানেল আছে আমাদের লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে আমাদের 9 ডিগ্রি চ্যানেল আছে। এরপর 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে আন্দামান নিকোবর। 10 ডিগ্রি চ্যানেল হচ্ছে আমার আন্দামান ও নিকোবর এদের মধ্যে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। তারপর দেখো কী বলছে এই কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনে ডাব্লিউপি 2018 সালে কোয়েশ্চেনটা এসেছিলো। এই কোয়েশ্চেনে ডাব্লিউপি মেন্স এসেছিলো 2018 সালে এবং 2021 সালে প্রিলিমস এসেছিলো, যেটা অনেকে তোমরা ভুল করেছিলে, কিন্তু এরপর আশা করি ভুল হবে না। দেখো বৈদ্যুতিক ধর্মগ্রন্থ ত্রিপিটক বলছে কোন ভাষায় লেখা? এটা অতি অবশ্যই অপশান এ হবে সঠিক অ্যান্সার, পালি ভাষায় লেখা, ঠিক আছে। পালি ভাষায় আমার লেখা হয়েছিল বৈদ্যুতিক ধর্মগ্রন্থ, যেটা ত্রিপিটক ছিল। তাহলে দেখো বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা। এর সাথে সাথে দাঁড়াও একটা জিনিস আমি বলে দিচ্ছি। দেখো এই যে বৌদ্ধ ধর্ম আছে, বৌদ্ধ ধর্মের 3টি রত্ন ছিল, 3টি রত্ন। সেটা হচ্ছে অপশান, দেখো লিখে দিচ্ছি। এটা প্রথম বলেছিল বুদ্ধ, যেটা বলেছিল জ্ঞান, ঠিক আছে। তারপর হচ্ছে আমার ধর্ম, যেটা হচ্ছে আমার মত। ত্রিরত্ন ছিল, ধর্ম হচ্ছে আমাদের মত, এবং সি হচ্ছে আমাদের সংঘ, যেটা হচ্ছে মঠ। যেটা হচ্ছে মঠ। এটা হচ্ছে আমাদের 3টা রত্ন। এর সাথে দেখো বলি, আমার যে বৌদ্ধদের ধর্মগ্রন্থ আমাদের পালি ভাষায় লেখা, ঠিক আছে। তাহলে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ছিল আমাদের ত্রিপিটক। ত্রিপিটকের 3টি ভাগ ছিল, এক হচ্ছে আমার সত্যপিটক, 2 হচ্ছে আমার বিনয় পিটক। এটা সবাই কিন্তু নোট ডাউন করে নেবে, বিনয় পিটক। আর 3 হচ্ছে অভিধর্ম পিটক। তাহলে বৌদ্ধদের যে ত্রিপিটক আছে, ত্রিপিটক হচ্ছে আমাদের বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে আমার ত্রিপিটক। এটা 3টা ভাগ, একটা হচ্ছে সত্য পিটক, বিনয় পিটক, আর হচ্ছে অভিধর্ম পিটক। বোঝা গেছে এটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো কী বলছে, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? তাহলে দেখো অনেকবার পরীক্ষা এসে যে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল আমাদের গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? গোপাল ছিল। তাহলে অপশান বি হবে আমাদের এটা সঠিক অ্যান্সার। তাহলে দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। আচ্ছা এই যে দেখো 750 খ্রিস্টাব্দে তিনি রাজা নির্বাচিত হন। কে? গোপাল। তাহলে গোপাল হচ্ছে 750 খ্রিস্টাব্দে রাজা নির্বাচিত হন। এবং দেবপাল ছিল, ঠিক আছে। দেবপাল ছিল পাল বংশের শ্রেষ্ঠ রাজা। দেবপাল ছিল পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিল কে? দেবপাল। এবং হচ্ছে শ্রেষ্ঠ রাজা ছিল দেবপাল, ঠিক আছে। এরপর দেখো রামপাল ছিল শেষ রাজা। ওই যে পাল বংশের শেষ রাজা ছিল কে? শেষ রাজা ছিল রামপাল। তাহলে এটা লিখে দিচ্ছি, দেখো এটা ছিল আমাদের রামপাল। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। এবং আজকে লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে। মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন? মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন? তাহলে এটা দেখো অপশান এ লর্ড লিটন, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন। দেখো আমরা অনেকেই জানি যে লর্ড ডালহৌসি যেটা আছে সেটা আমাদের
ভারতের রেলপথ নির্বাচিত করেছিলেন। আমার রেলপথের পথিকৃৎ বলে কাকে? লর্ড ডালহৌসিকে। তো বলছে মাতৃভাষায়, এবং দেখো এই যে আগে ওইটা দেখো 4টে অপশানের মধ্যে যেটা যেটা আমি জানি সেটা করে নাও, সেটা করলে আমাদের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা আমাদের পড়ে রয়ে যাবে। তাহলে এই যে লর্ড ওয়েলেসলি কী করেছিল? অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড ওয়েলেসলি করেছিল অধীনতামূলক মিত্রতা নীতি, এটা করেছিল। ঠিক আছে, এই যে লর্ড কার্জন কী করেছে? লর্ড কার্জন হচ্ছে আমাদের বঙ্গভঙ্গ করেন। লর্ড কার্জন আমাদের কী করেন? বঙ্গভঙ্গ করেন। তাহলে দেখো আমাদের পড়ে রইলো কোনটা? একটাই পড়ে রইল, লর্ড লিটন পড়ে রইলো। তাই লর্ড লিটন হচ্ছে আমাদের মাতৃভাষায় সংবাদপত্র আইন জারি করেছিলেন, এবং এ কী করেছিল? আমাদের অস্ত্র আইন পাস করেছিলেন। অস্ত্র আইন কার আমলে পাস হয়? অস্ত্র আইন হচ্ছে আমাদের লর্ড লিটনের আমলে পাস হয় অস্ত্র আইন। তাহলে দেখো কেমন লাগলো ক্লাসটি? তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। তাই লর্ড লিটন মাতৃভাষায় সংবাদপত্র আইন জারি করেন এবং অস্ত্র আইন তার আমলে পাস হয়। লর্ড ডালহৌসি আমি একটু আগে বললাম যে ভারতের রেলপথের পথিকৃৎ বলা হয়। ঠিক আছে, লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড কার্জন হচ্ছে বঙ্গভঙ্গ করেন। বুঝে গেছে ক্লাসটা? চলো আজকে এই পর্যন্তই।